यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 60। ভারত তীর্থে মার্গারেট অপেক্ষা করিতেছিলেন কবে স্বামীজি তাহাকে অভীপ্সিত কার্যের ভার দিবেন। ইতিমধ্যে শ্রীমতী সরলা ঘোষাল ও শ্রী জগদীশচন্দ্র বসুর ভগ্নী শ্রীমতী লাবণ্যপ্রভা বসুর সহিত তাহার আলাপ এবং শিক্ষা সম্বন্ধে নানা আলোচনাদি হইয়াছে। তাহারাও সাহায্য করিতে আগ্রহান্বিতা। তিনি শ্রীমতী বসুর স্কুল, বেথুন স্কুল, মাতাজির পাঠশালা প্রভৃতি দেখিয়া আসিয়াছেন। উদ্দেশ্য এখানকার বিদ্যালয়গুলি সম্বন্ধে একটা মোটামুটি জ্ঞান লাভ করা। মিস মুলারও প্রস্তুত আছেন অর্থ সাহায্য দানে, কিন্তু যিনি তাহাকে কার্যের ভার অর্পণ করিবেন সেই স্বামীজি কিছুই বলেন না। মার্গারেট জানিতেন না স্বামীজি অপেক্ষা করিতেছেন উপযুক্ত সময়ের জন্য। কার্যে নিযুক্ত হইবার পূর্বে প্রয়োজন ভারতবর্ষকে জানা, আরও প্রয়োজন ভারতবর্ষকে ভালোবাসা। যে নারী জাতির উন্নতিকল্পে মার্গারেট জীবন উৎসর্গ করিবেন, ভারতবর্ষের সেই নারীগণের সহিত তাহার পরিচয় আবশ্যক। তিনি বিদেশিনী, ভারতের নারী জাতির মর্মকথা যদি তিনি অনুভব না করেন, ভারতের প্রাণের সুরটি যদি তাহার হৃদয়তন্ত্রীতে ধ্বনিত না হয়, তবে তাহার দ্বারা ভারতের নারী জাতির কল্যাণ সাধন কি সম্ভব? তাই সর্বাগ্রে প্রয়োজন ভারতীয় আদর্শ, ভারতীয় ধর্ম, সংস্কৃতি ও ভাবধারায় অনুপ্রাণিত হওয়া। ধীরে ধীরে মার্গারেটের অন্তরে এদেশের সহিত যোগ সাধন হউক, হৃদয়ের অন্তঃস্থলে গভীর প্রীতির উৎস খুলিয়া যাক। তারপর একান্ত শ্রদ্ধাযুক্ত হইয়া যখন তিনি এদেশের সেবা কার্যে জীবন উৎসর্গ করিয়া নিজেকে ধন্য মনে করিবেন, তখনই জন্মিবে কার্যে প্রকৃত অধিকার। বিশেষত মার্গারেটের উৎসর্গ অনুষ্ঠান এখনো সম্পন্ন হয় নাই। বস্তুত এই সময়ে স্বামীজি পাশ্চাত্য শিষ্যগণকে শিক্ষাদান প্রসঙ্গে ভারতবর্ষকে যথার্থভাবে জানার প্রতি সমধিক দৃষ্টি দিয়াছিলেন। যে সকল যুবক মঠে নূতন যোগদান করিয়াছিল, তাহাদের শিক্ষাভার স্বহস্তে গ্রহণপূর্বক নিয়মিত জপ ধ্যান, শাস্ত্রপাঠ প্রভৃতির মধ্য দিয়া চরিত্র গঠনের প্রতি যেমন তিনি প্রখর দৃষ্টি রাখিয়াছিলেন, তেমনি যাহারা সুদূর বিদেশ হইতে সকল প্রকার কষ্ট সহ্য করিয়া এবং বিলাস স্বাচ্ছন্দ্য উপেক্ষা করিয়া তাহার নিকট আশ্রয় গ্রহণ করিয়াছে, তাহাদের ভারও তিনি আন্তরিকভাবে গ্রহণ করিয়াছিলেন। স্বামীজি জানিতেন ইহারা আসিয়াছে ঐকান্তিক আগ্রহ লইয়া ভারতবর্ষের সত্যকার পরিচয়ের সন্ধানে। পাশ্চাত্যের স্বামীজি সগর্বে প্রচার করিয়া আসিয়াছেন ভারতের আধ্যাত্মিক সম্পদের কথা, ঘোষণা করিয়াছেন জীব ব্রহ্মৈব, প্রতি মানবের মধ্যে সে অব্যক্ত সত্তার বিকাশ। বলিয়াছেন ভয় শূন্য হও, বিস্তারী জীবন, সংকোচী মৃত্যু, আত্মবিশ্বাসী হও। তাহার তেজোতৃপ্ত কণ্ঠে ভারতের যে শাশ্বত বাণী, আত্মার যে মহিমা ঘোষিত হইয়াছিল, যাহার কল্পনা মাত্র মানবকে এক অতীন্দ্রিয় রাজ্যের সন্ধান দেয়, স্থূল দৃষ্টিতে বহু শতাব্দী নিপীড়িত, প্রাণপণে প্রাত্যহিক জীবন ধারণের গ্লানিযুক্ত কুসংস্কারাচ্ছন্ন ভারতবর্ষে তাহার আভাস পর্যন্ত কোথায়?
বিশ্বের দরবারে স্বামীজি প্রচারিত ভারতবর্ষের সহিত বাস্তব ভারতের কি বিরাট পার্থক্য! তাহার শিষ্যগণের নিকট কি গোপন থাকিবে এদেশের দুঃখ দারিদ্র, দাস সুলভ মনোভাব এবং জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা বিশিষ্ট বুভুক্ষু নরনারীর দল। সে অভিপ্রায়ও স্বামীজির ছিল না। এদেশের প্রকৃত অবস্থা তিনি সকলকে, বিশেষত মার্গারেটকে স্পষ্ট করিয়া জানাইয়াছিলেন। কিন্তু স্বামীজির আরাধ্য ছিল এই সকল বহির্দৃশ্যের অন্তরালে বিরাজমান তাহার সেই মহিমময় মাতৃভূমি ভারতবর্ষ, যাহার উত্তুঙ্গ পর্বতমালা অনাদি কাল হইতে গভীর ধ্যান ও মগ্ন, অশ্রান্ত কল্লোল ধ্বনি করিয়া সমুদ্র যাহার পাদস্পর্শ করিয়া যাইতেছে। বহু অভিযানের ফলে বাহিরে সর্বরিক্ত হইয়াও যে অন্তরের অধ্যাত্ম সম্পদকে ফল্গু ধারার মতো নিভৃতে বহন করিয়া চলিয়াছে, তাহার কাছেই জগতের অক্ষয় শান্তির সন্ধান। আর সেই শান্তির বার্তাবাহক স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে সেই আন্তররূপ উদ্ঘাটন করিবার দায়িত্ব তাহারই। বিশেষত মিসেস বুল ও মিস ম্যাকলাউড ভ্রমণান্তে স্বদেশে ফিরিয়া যাইবেন, কিন্তু মার্গারেট আসিয়াছেন এই দেশকে মাতৃভূমিরূপে গ্রহণ করিবার সংকল্প লইয়া। সুতরাং স্বভাবতই তাহার প্রতি স্বামীজি অধিক দায়িত্ব অনুভব করিতেন। নবজীবনী দীক্ষা। বেলুড়ে গঙ্গা তীরে যে জীর্ণ ক্ষুদ্র বাড়িটিতে ধীরা মাতা প্রভৃতি বাস করিতেন, তাহার পরিবেশ যথার্থই স্বর্গীয়। শ্যামল বিস্তৃত শস্পরাজি, উন্নত নারিকেল বৃক্ষগুলি, বনমধ্যস্থ ছোট ছোট বাদামি রঙের কুটিরগুলি সবই সুন্দর। অদূরে বৃক্ষের উপর একটি নীলকণ্ঠ পাখি কুলাই নির্মাণ করিয়াছিল। সে যেন সদাশিবের আশীষ বহন করিয়া আনিত। অপর তীরে দক্ষিণেশ্বর মন্দির ও বৃক্ষ শীর্ষগুলি দৃষ্টিগোচর হইত। সমস্ত পরিবেশই সুন্দর। আবার এক মহাপুরুষের আগমনে বাড়িখানি যেন সত্যই তীর্থে পরিণত হইত। এই বাড়িতেই স্বামীজি প্রতিদিন সকালে পাশ্চাত্য শিষ্যগণের সহিত প্রাতরাশে যোগদান করিতেন। এখানেই প্রাতঃকালীন জলযোগ সমাপ্ত হইবার পর বৃক্ষতলে বহুক্ষণ ধরিয়া স্বামীজির অফুরন্ত ব্যাখ্যা প্রবাহ চলিত। ভারতীয় জগতের কোনো না কোনো গভীর রহস্য তিনি উদ্ঘাটিত করিতেন। কদাচিৎ প্রশ্নোত্তর স্থান পাইত। স্বামীজি যখন তাহার গম্ভীর সুললিত কণ্ঠে ভারতবর্ষের তত্ত্বসমূহ আলোচনা করিতেন, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে ভারতীয় দৃষ্টিভঙ্গি, পরম তত্ত্বানুসন্ধানের জন্য বেদান্ত মতবাদ, অথবা আধ্যাত্মিক পটভূমিকায় ভারতীয় ঐতিহ্য ব্যাখ্যা করিতেন, তাহার আবেগপূর্ণ অগ্নিময় বাণীর প্রতি অক্ষরে ছড়িয়া পড়িত ভারতমাতার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও ভক্তি। ধীরে ধীরে শ্রোতৃবর্গের নিকট বর্তমান স্থান কাল অবলুপ্ত হইয়া যাইত। তাহাদের তন্ময় চিত্তে ভাসিয়া উঠিত ভারতমাতার প্রাচীন মহিমময় মূর্তি। স্বামীজির দৃষ্টি অনুসরণ করিয়া তাহারা প্রাচীন ভারতকে উপলব্ধি করিতেন। ভারতের আচার অনুষ্ঠান, ইতিহাস, উপকথা, সাহিত্য, কাব্য, জাতীয় ভাব, বস্তুত কোন বিষয় না স্বামীজি আলোচনা করিতেন। তাহার অনুপম ব্যাখ্যার গুণে প্রতি বিষয় সজীব হইয়া উঠিত। আর সকল বর্ণনার মধ্যে নিরন্তর প্রয়াস ছিল অদ্বৈত অনুভূতির আভাস দেওয়া। ভারত সম্বন্ধে পাশ্চাত্য শিষ্যগণের কোনো প্রকার ভ্রান্ত ধারণাকে নির্মমভাবে চূর্ণ করিতে তিনি ইতস্তত করিতেন না, অথবা তাহারা করুণার চক্ষে ভারতকে দেখিবে তাহাও তিনি সহ্য করিতেন না। ভারতবর্ষকে ভালোবাসিলে
তবেই সেবার অধিকার জন্মে, এবং ভালোবাসিতে গেলে তাহাকে জানা প্রয়োজন। ভারতের প্রাচীন গৌরব কাহিনী সগর্বে বর্ণনা করিলেও বর্তমান ভারতকে তিনি উপেক্ষা করিতেন না। প্রাচীন ভারত হইতেই বর্তমান ভারতের জন্ম, আর এই বর্তমান ভারত হইতেই আবির্ভূত হইবে প্রাচীন গৌরবকে ম্লান করিয়া মহিমময় ভবিষ্যৎ ভারত। সুতরাং প্রাচীন ভারতের সঙ্গে সঙ্গে বহু সমস্যা বিজড়িত দরিদ্র, অজ্ঞ ও অনগ্রসর ভারতকেও ভালোবাসিতে হইবে। এই জানা এবং ভালোবাসা নিতান্ত সহজ ছিল না। জীবনযাত্রা সম্বন্ধে প্রাচ্য ও প্রতীচ্যের দৃষ্টিভঙ্গি এতই পৃথক যে ভারতীয় ভাবগুলি ধারণা করিতে পাশ্চাত্য শিষ্যগণকে বহু সময়ে বিশেষ বেগ পাইতে হইয়াছিল। তথাপি স্বামীজি ছাড়িবেন না। সত্যের সহিত কোনো প্রকার আপোষ চলিবে না। ভারতীয় বেদান্তে জ্ঞান লাভের জন্য আবশ্যক ভারতীয় প্রত্যেক ভাবের মর্মার্থ গ্রহণ, আর তাহার জন্য প্রয়োজন ভারতীয় বাহ্য জীবনের অনুসরণ। ভারতের প্রত্যেক কার্য, চিন্তা, আচার ও অনুষ্ঠানের মধ্যে ওতপ্রোত রহিয়াছে অধ্যাত্মবাদ। তাহা হৃদয়ঙ্গম করিতে পারিলে তবেই উহার আপাত দৃষ্টিতে প্রতীয়মান কুসংস্কার বা ভ্রান্তির তাৎপর্য উপলব্ধি করা যায়। ভারতীয় জীবন যাত্রাকে অস্বীকার করিয়া তাহার অধ্যাত্মবাদকে বুঝিবার চেষ্টা করা নিরর্থক। বস্তুত পাশ্চাত্যের স্বামীজি তাহার শিষ্যগণের নিকট ছিলেন কেবল বেদান্ত প্রচারক ও স্নেহময় বন্ধু। ভারতে তাহার পরিচয় আচার্য ও স্বদেশ প্রেমিক রূপে। শিক্ষাকালে মার্গারেট পুনরায় সেই সমস্যার সম্মুখীন হইলেন। পাশ্চাত্যের প্রত্যেক শ্রেষ্ঠ ভাবটিকে স্বামীজি কঠোরভাবে বিশ্লেষণ করিতেন। যেমন, পরোপকার বৃত্তির পুষ্টি সাধন অপেক্ষা চিত্তের একাগ্রতা সম্পাদনেই মনোযোগ দেওয়া উচিত, এবং ব্যক্তিত্বের গণ্ডিকে অতিক্রম করিয়া যাইতে হইবে। শত্রুর জন্য প্রার্থনা করিতে হইবে। এই তত্ত্বের পরিবর্তে স্বামীজির উপদেশ ছিল, সাক্ষী স্বরূপ হও, কারণ আমার শত্রু আছে, এই চিন্তা তাহার মতে দেশ বুদ্ধির প্রমাণ। সর্বপ্রকার শিক্ষার মধ্যে মার্গারেট লক্ষ্য করিলেন জীবাত্মার স্বাধীনতাই স্বামীজির মূল লক্ষ্য। বন্ধন মাত্রকেই তিনি অত্যন্ত ঘৃণার চক্ষে দেখিতেন, এবং যাহারা শৃঙ্খলকে ধর্মের আবরণে রাখিতে চায় তাহারা তাহার নিকট ভয়ঙ্কর লোক। ব্রহ্মচর্য ও ত্যাগের বিশ্লেষণে তখনও তাহার ক্লান্তি ছিল না। নিরন্তর এই সকল ভাবধারার ব্যাখ্যা এবং তৎসহিত স্বামীজির নিজ দৈনন্দিন জীবনযাত্রা মার্গারেটের চিন্তাধারার মধ্যে আমূল পরিবর্তন আনিয়াছিল। নিবেদিতারূপে তাহার পরবর্তী জীবনের প্রস্তুতি স্বামীজির নিকট এই শিক্ষাকালেই মার্গারেটের অজ্ঞাতসারে ঘটিয়াছিল। তাহাকে কার্যে প্রবৃত্ত হইতে না দিবার সম্ভবত আরও একটি কারণ ছিল। মার্গারেট তখনও পর্যন্ত মিস মুলারের উপর নির্ভরশীল, অথচ তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে কাজ আরম্ভ করেন, ইহাই ছিল স্বামীজির ইচ্ছা। ইতিপূর্বেই তিনি মিস মুলার সম্বন্ধে সতর্ক করিয়া মার্গারেটকে লিখিয়াছিলেন, তাহার মঠস্বামিনী হইবার সংকল্পটি দুটি কারণে কখনো সম্ভব হইবে না: তাহার রুক্ষ মেজাজ এবং তাহার অদ্ভুত অব্যবস্থিত চিত্ততা। কিন্তু মার্গারেট তখনও এ কথা উপলব্ধি করেন নাই। মিস মুলারের অর্থবল ছিল। যে কোনো কার্যেই অর্থের প্রয়োজন, এবং সে অর্থ মিস মুলার দিতে প্রস্তুত। এই বাস্তব সত্যকে উপেক্ষা করিয়া কেবল ঈশ্বরের প্রতি নির্ভরপূর্বক সম্পূর্ণ একাকী কার্য আরম্ভ করিবার প্রয়োজন মার্গারেট তখনও অনুভব করেন নাই। অপরপক্ষে স্বামীজি অর্থের অপেক্ষা রাখিতেন না।
তাহার মতে মানুষ থাকিলে অর্থ আপনিই আসিবে। মার্গারেটকে কার্যে নামিতে দেওয়ার পক্ষে আর এক বাধা ছিল। স্বদেশ ও স্বজন পরিত্যাগ করিয়া যে উদ্দেশ্যে মার্গারেটের আগমন, তাহাও কতদিন বজায় থাকে দেখা প্রয়োজন। বস্তুত বহুদিক বিবেচনার ফলেই তাড়াতাড়ি কিছু আরম্ভ করিতে দেওয়া স্বামীজির নিকট যুক্তিযুক্ত মনে হয় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।